হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গাপুজোতে টানা নবমী অবধি কাজ করে ঠিকঠাক মতন এবার পুজোতে আর ঘুরতে পারিনি। মনটা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাব করছিল। কিন্তু ওই যে আমাদের প্ল্যানিং ক্যান্সেল হয় সবসময় লাস্ট টাইমে, এ যাবে তো ও যাবে না এই করতে থাকে। তাই আর অবশেষে কাউকে না পেয়ে বোনকেই সাথে করে নিয়ে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে এরকম গরম গরম ডালপুরি দেখে নিজের লোভটা আর সামলাতেই পারলাম না, তাই সকালের ব্রেকফাস্টটা ডালপুরি দিয়েই সেরে নিলাম। তারপরে চলে গেছিলাম টোটো ধরে ফেরিঘাটে। ফেরিঘাটে টিকিট কেটে দেখি যেতে যেতে একটা লঞ্চ ছেড়ে দিল। প্রায় রোদে 5 মিনিট মতন বসতে লাগলো। তাড়াতাড়ি করে উঠেই গিয়ে আগে একটা কোণের জায়গা নিয়ে নিয়েছিলাম। আমার না সত্যি কথা বলতে গঙ্গা দেখতে খুব ভালো লাগে। গঙ্গা পার হয়ে মায়াপুরের মন্দির কিন্তু কাছেই, চাইলে কিন্তু তোমরা হেঁটেও যেতে পারো, আবার টোটোতেও যেতে পারো। আমরা গেছিলাম টোটোতে। তার আগে গিয়ে খাবারের কুপন কেটেই চলে গেছিলাম মন্দিরে। কিছুক্ষণ মন্দিরে থেকে বেরিয়ে তারপর টুকটুক করতে করতে রওনা দিলাম গোশালার দিকে। এই গরু আর ষাঁড় দেখে আমার যে কি ভয় লাগে কেন আমি জানি না, কিন্তু প্রতিবারই গোশালাতে আসি মায়াপুর আসলে। আর এই দেখো, গোশালায় গিয়ে কার সাথে দেখা হয়ে গেছে, আমাদের সবার প্রিয় রিঙ্কিদি। সত্যি ভীষণ ভালো মনের মানুষ, রিঙ্কিদির সাথে কথা বলে খুব ভালো লেগেছিল আমার। আর এই যে, এই মন্দিরটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এখনো মনে হয় কমপ্লিট হতে প্রায় 2 বছর তো লাগবে কমসে কম। এ মাথা ও মাথা ঘুরতে ঘুরতে বেজে গেছিল 2টো। তাড়াতাড়ি চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য, আর আমি কুপন কেটেছিলাম নামহট্ট ভবনের। খাবারের ওখানে গিয়ে লাইন দেখে আমার তো মাথায় হাত। কমসে কম লাইনে হয়তো 200 থেকে 250 লোক দাঁড়িয়েছিল। প্রায় আধা ঘন্টার উপরে এই গরমে লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। তোমরাই দেখো একবার লাইনটা, লাইন দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে। আর ডাইরেক্ট যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ঘুরে 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 মানে ভালো মানুষেরও মনে হয় মাথা ঘুরে যাবে। তারপর ভেতরে গিয়ে নিলাম প্রসাদ। প্রসাদে ছিল ভাত, ডাল, একটা মাছ তরকারি, মটর, আলু, পনির দিয়ে তরকারি, আর সাথে দিয়েছিল পায়েস। আর এই নামহট্ট ভবনের হলটা এতই বড়, একসাথে মনে হয় 500-600 লোক বসে খেতে পারবে প্রসাদ। খেয়ে দিয়েই চলে গেছিলাম স্কন মন্দিরের পেছনের দিকটাতে, যেখানে বসার জায়গা রয়েছে। আর নতুন মন্দিরটা ওখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। মানে ছবি তোলার জন্য বলতে পারো জায়গাটা পারফেক্ট। আর বেচারি এই দুঃখিনীকে দেখো কেমনভাবে যে তাকায় ক্যামেরাটা চালালে। তারপরে কয়েকটা ভিডিও করে ছবি তুলে কিছুক্ষণ এই মন্দিরের পেছনেই ছাওয়াতে বসেছিলাম। দিয়ে বিকেল হওয়ার আগেই বেরিয়ে পড়লাম, কারণ ট্রেন ছিল 4:30তে। টাইমে মতন স্টেশনে না পৌঁছালে আর ট্রেন পেতে হতো না। আর আমার তো 24 ঘন্টা মুখ খালি চলতেই থাকে। ট্রেনে উঠে বসতে না বসতেই খেয়ে নিয়েছিলাম সবার আগে ঘুগনি। ঘুগনিটা শেষ হতে হতে দেখি এসে ডিম সেদ্ধ, ব্যাস না নিয়ে কি আর ছাড়ি। তারপর চলে গেছিলাম বাড়ি। বাড়ি গিয়ে রাতে খেয়েছিলাম গরম গরম কচুরি আর এই আলুর তরকারি।